أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. সকলে পড়েন বালাগাল উলা। صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. অধ্যকার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, প্রথমে মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এসেছেন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, আমি আপনাদেরকে অনুরোধ করব, যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করব আপনাদের সামনে, ততক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে আমলের নিয়তে শোনার চেষ্টা করবে। কারণ কোরআন হাদিসের আলোচনা যখন করা হয়, সেখানে কোন শব্দ, কোন কলরব, বিভিন্ন ফাহিশাত কথাবার্তা বলাটা অত্যন্ত খারাপ এবং এই মাহফিলের সাথে বেয়াদবি। আমি লম্বা আলোচনা করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, যা সামান্য কিছু কথা বলব। রাজি আছেন আপনারা? আর খুঁজে এখন ইনশাআল্লাহ আওয়াজে বোঝা যায় কিছু রাজি কিছু রাজি না। আর এই জন্য আজকে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা, গোটা পৃথিবীর পরাশক্তি, তাগুতি শক্তি ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর একটু আসতে জোরে কইলে আবার পুলিশে ধরে লয়ে যাব, অসুবিধা হয় আপনাদের। আজকে গোটা পৃথিবীর দিকে তাকান, আজকে যখন হক কথা বলা হয়, তখন আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। হক কথা যখন বলা হয়, তখন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই সেমি আল্লাহ
এই আকাশ আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? মানুষ কার? আল্লাহর পক্ষের কথা বলতে এবং শুনতে আপনাদের কারো কোনো ভয় হয়? আর এখন কোন ভয়? ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্মের মধ্যে কোনো সন্ত্রাস, জঙ্গিবাদী, যে ধর্মের মধ্যে কোনো ষড়যন্ত্রকারী থাকবে, এটা ইসলাম পছন্দ এখন। কিন্তু আজকে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। আজকে এই দেশের মধ্যে রাসূলের বিরুদ্ধে যে কথা বলা হয়, আমার দেশের নেতা নেত্রীর চেহারা পরিবর্তন হয় না, কিন্তু একজন সাধারণ নেতার বিরুদ্ধে কথা বললে 24 ঘন্টার ভিতরে গ্রেফতারি পরোয়ানা হয়, জারি হয়। এখন ঠিক কিনা? সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর বলেন সাল্লাল্লাহু, এই রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কটূক্তিমূলক কথা বলা হয়, কিন্তু মুসলমানদের ইমানের চেতনা জাগ্রত হয় না। সারে দুনিয়া হো মুখালিফ, সারে দুনিয়া হো মুখালিফ, कर लिखे नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ, जब रहमत राहीम है। तमाम पृथ्वी পরাশক্তি ঐক্যবদ্ধ হয়ে যাক, কোন ভয় নাই, কোন চিন্তা নাই, যদি মহান আল্লাহ আমাদের সঙ্গে থাকে। যেরকম ঠিক কিনা? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আর পাঁচতে কোন আল্লাহ নামটা জুড়ে করে লাগবে। যেরকম আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এটা আল্লাহর কোরআনের কথা। আজ কোরআন শুনতে চাই না, কোরআন পড়তে চাই না। গোটা বাংলাদেশের দিকে লক্ষ্য করলে আজকে হক্কানি উলামায়ে কেরাম সত্যিকারের কোরআন থেকে, হাদিস থেকে মানুষের সামনে আলোচনা করে হেদায়েতের উদ্দেশ্যে মানুষ পরিবর্তন হয়, কিন্তু অপর দিকে এই দেশের তথাকথিত কিছু বক্তা আছে যারা ইসলামের নামে, কোরআনের নামে বরং গান বাদ্য দিয়া শুরু করে। অসুবিধা হবে আপনারা? কোন ভয়? আমি সকালে শুনেছি, আজ থেকে কয়েক মাস আগে বক্তা রাতের 3টার সময় স্টেজে গিয়ে হাজির, স্লোগান, আগমন, স্বাগতম, লাল গোলাপ সহ সব দিয়া গোটায় খুতবা শুরু করছে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, এগুলো শুরু করে খুতবা শেষ করতে পারছে না, গান করছে। প্রেম রোগে দইরাছে জারে, হাইরে ওষুধ খাইলে আরো বাড়ে রে। কি হইল? কি বুঝলেন? কি বলল? কি বুঝলেন? কিন্তু ভাবলি তো জুস খেয়েছে। মারে হতে মহাসম্রাট না, হে বলতেছে প্রেম রোগে ধরেছে জারে, ওষুধ খাইলে আরো বাড়ে। তো বাড়লে তুমি শোনাই বলো আপনারা। কিন্তু এই ইন্টারনেটে, ফেসবুকে সরাসরি হচ্ছে, আর কিছু পাবলিক শুনে তো বলে এই হুজুরটা তো কম না মিয়া, এত লম্বা পাবলিক হুজুর কিন না নেই বলছে। কিন্তু আপনারা দেখেন এই কথার কি অর্থ? এমন কিছু কথা বলেন এই কথা দ্বারা নিজের মনটা এবং অপর মনটা পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? কার লাগিয়া এ তো মায়া, এ তো চোখের পানি রে মন, বলেন
কার লাগিয়া এত মায়া এত চোখের রঙের পৃথিবী ছাড়িতে হবে সাদের দেহ মাটিয়ে খাবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে হবেরি মেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে হবেরি মেলা কেউ বা দিবে আখিরি গোসল কেউ বা আনবে তোর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া রঙিন পৃথিবী চারিতে হবে সাদের দেহ মাটিয়ে খাবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া কত আশার বাসা তোমার নিমিষেতে হবে চুরমার কত আশার বাসা তোমার নিমিষেতে হবে চুরমার কেউ বা ডাকিবে মামা বলে সারা তো দিবে না জননী কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের রঙিন পৃথিবী চারিতে হবে সাদের দেহ মাটিয়ে খাবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের আপনাদের কি খারাপ লাগছে নাকি ভালো মনটা কি পরিবর্তন হয় না করলে জানি পৃথিবীর সামনে থেকে ছিল বিদায় হয়ে যাবে এমন হতে পারে কালকে এমন সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব দুনিয়ার নেতাকে চলবে না যত কিছু করেছ যে রাবে কবরে যাওয়ার পরে অবশ্যই তোমাকে জবাবদিহি করতে হবে নাকি কবরের আযাবের কথা যদি জানি তো ঘর বাড়ি সারিয়া জংলাই থাকি তো আইস ভাবে চাইতে হবে কবরে বলেন আইস ভাবে চাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে হিসাব নিকাশ
মুসাফির খানা তোমরা জানো না, এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল গেল। কোন জানি পৃথিবীর জমিন থেকে বিদায় হব হয় জানি না। এমন হতে পারে কালকে এমন শোনেন কবরের বাসিন্দা হব, যে কবরে কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে সাক্ষী থাকো, তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আরেকটু ধরে কর। এই জন্য ভালো করে বসতে হবে। আজকের এই মাহফিল কারো জন্য জীবনের শেষ, কিংবা কারো জন্য জীবনের প্রথম। যতক্ষণ পর্যন্ত কথা বলবো শুনতে তোরা দিয়েছেন। আরেকটু ধরে কর। من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تسمعون। আমি আপনাদের সামনে একটু শব্দ বন্ধ করেন। শত শত মা বোনেরা এসেছেন, আপনাদের আওয়াজটা বন্ধ করে বসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন? যদি আওয়াজ করেন, শব্দ করেন, এতে সওয়াব হবে দূরের কথা, সেখানে সওয়াব হওয়ার কথা ছিল সেখানে গুনাহ হয়ে যেত। ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পৃথিবীর মানুষ, আল্লাহর কোরআন যখন তিলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন তিলাওয়াত শুনবে। যখন আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনবে, তখন নীরব নিস্তব্ধ হইয়া শুনতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারবে। ইযা কুরিয়াল কোরআন, যখন কোরআনের আলোচনা হয়, নীরব নিস্তব্ধ হয়ে শুনতে হবে। হট্টগোল করা যাবে না, শোরগোল করা যাবে না। কারণ হলো আল্লাহ নিজে বলে দিয়েছেন, কোরআনের তিলাওয়াত শুনতে হলে একদম নীরব নিস্তব্ধ হয়ে শুনতে হবে। আর যারা নীরব নিস্তব্ধ হয়ে শোনে, তাদের উপরে আল্লাহ রহমত নাযিল হয়। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, আসলে ভূমিকা না বললে আলোচনা শুরু করাও কঠিন, বোঝাও কঠিন। কিন্তু আজকে তো বর্তমান সময়ে ভূমিকা বলা যায় না, শ্রোতারা অপেক্ষায় থাকে কখন যে হুজুর একটা টান দিবে, আর আমরা কাজে হয়ে বক্তারা হোক
টান শুরু করে, পাবলিক বুধু কাজ নাই বুধু সুবহানাল্লাহ কইয়া খাইতে পারে। এই জন্য আসুন, যে আয়াত আমি তিলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুইটা নির্দেশ দিয়েছেন। কয়টা? আর প্রধান কোন? সূরা আনকাবুতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এক নম্বর নির্দেশ দিয়েছেন, অগণবীজি আপনি তিলাওয়াত করুন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। অগণবীজি আপনি তিলাওয়াত করুন, তাহলে বোঝা গেল আল্লাহর কাছে কোরআনের তিলাওয়াতের গুরুত্ব সবচেয়ে বেশি না কম? কেউ তিলাওয়াত আজকে সমাজে নেই, তেলাওয়াতের শিক্ষাও নাই। আল্লাহ তার হাবিবকে বলেন, নবী আমার আপনি তিলাওয়াত করুন। অবলম্বনে আপনি কেন তিলাওয়াত করবেন? তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন আল্লাহ নবী বিশ্ব নবী যখন কোরআনের তিলাওয়াত শুরু করে দিয়েছিলেন আর কোরআনের কথা বলেছিলেন, তখন মক্কার লোকেরা রাসূলকে বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আল্লাহ নবীকে আঘাত করা শুরু করে দিয়েছিল। কারণ হলো তাদের অন্তরটা ছিল অন্ধকারাচ্ছন্ন, তাদের অন্তরে আলো ছিল না। অবলম্বনে আপনি কোরআনের তিলাওয়াত চালু করে দিন, কোরআনের তিলাওয়াতে মানুষের অন্তরে অন্ধকার দূর হয়। আজকেও যারা বিভিন্ন লাইনে শিক্ষিত, কিন্তু কোরআনের ইলম তার ভিতরে নাই, খোদার কসম তার অন্তরে অন্ধকার, অন্তর অন্ধকার, সত্য বোঝার মতো তার ক্ষমতা হয় না। দুনিয়ার সব কিছু বুঝে, দুনিয়ার অনেক কিছু বুঝতে পারে, কিন্তু সত্য মিথ্যা পার্থক্য করার মতন গান তার নাই। কেন? দ্বীনি ইলম তার ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? নাকি কষ্ট হয় আপনাদের? কোরআন কার? চিল্লা এবং কার কোরআন? আল্লাহর কোরআন। এটা কি শুধু আলেমদের জন্য না সকলের জন্য? নারী পুরুষ সকলের জন্য কোরআন। এটা আমার জন্য নয়, এ কোরআনের ইলম। আল্লাহ তার হাবিবকে বললেন আপনি তিলাওয়াত করুন, তিলাওয়াতের মাধ্যমে তাদের অন্তর অন্ধকার আচ্ছন্ন দূর হবে, তাই আপনি তিলাওয়াত শুরু করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত শুরু করে দিয়েছেন। দেখা গেল তিলাওয়াতের প্রভাবে প্রবম্বিত হইয়া কিছু কিছু লোকেরা রাসূলের কাছে গিয়ে দাঁড়ালো। আল্লাহ নবী তিলাওয়াত শুরু করে দিয়েছেন। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। নবীজির কণ্ঠে তিলাওয়াত কারি আব্দুল বাসিতের তিলাওয়াত নাই, আমার কণ্ঠে তিলাওয়াত নয়, বিশ্ব নবীর কণ্ঠে তিলাওয়াত। রাসূলের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আল্লাহ নবীর কণ্ঠে তিলাওয়াত শ্রবণ করা শুরু করল। যুবকরা বলে এত মধুর কণ্ঠের তিলাওয়াত জীবনে কোনদিন শুনি নাই। হে যুবকরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত শুরু করে দিয়েছেন, আর যুবকের দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ নবীর কণ্ঠ থেকে যখন তিলাওয়াত শুনতে লাগলো, অন্তরে ধাক্কা লেগে গিয়েছে, অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেল। তখন যুবকরা পরামর্শ নিয়েছে এটা অবশ্যই মহান আল্লাহর নাযিলকৃত কোরআন। অথচ মক্কার কাফেররা বলেছিল وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। মক্কার কাফেররা বলেছিল আল্লাহর কোরআনে রেকর্ড করে দিয়েছেন। মক্কার কাফেররা এই সুযোগে আল্লাহ নবীর কণ্ঠ থেকে মানুষকে দূরে রাখার
বলেছিল, রে আমাদের লোকেরা, মুহাম্মদ যে কোরআনের তিলাওয়াত করে এবং কোরআনের দাওয়াত দেয়, এটা আল্লাহ নাযিল করে না, এটা মুহাম্মদ নিজে বানায় বানায়। আর খুদরে কোন তারা যুক্তি দিয়েছে, কে যুক্তি? ওয়াকালু লাউলা নুসিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল কারয়াতাইনি আযীম। ওরা বলেছিল, আল্লাহর পক্ষ থেকে যদি কোরআনে কারীম নাযিল করা হতো, তাহলে ওয়ালিদ ইবনে রবিয়া, আবু মাসউদ সাকাফি, তায়েফের বড় সর্দার, এই দুই সর্দার থেকে যে কোনো একজনের প্রতি আল্লাহ কোরআন শরীফ নাযিল করত। যেহেতু কারো প্রতি আল্লাহ কোরআন শরীফ নাযিল করে নাই, অতএব মুহাম্মদের প্রতি আল্লাহ কোরআন শরীফ নাযিল করে নাই। কিন্তু যুবকরা দাঁড়াইয়া নবীজির কণ্ঠের তিলাওয়াত শোনার পরে অন্তরে ধাক্কা লেগে গেল। এমনি যুবকরা সিদ্ধান্ত নিয়েছে, আজ থেকে রাসূলের কণ্ঠের তিলাওয়াত থেকে বিরত হব না। এটা আমার কথা নয়, পৃথিবীর কোন মানুষের কথা নয়। এখনো যারা বসে আছেন, আমি কথা বিশ্বাস করি, কোরআনের অ্যাকশন নিয়ে আপনারা বসে আছেন, কথা বলেন ঠিক কিনা? কোরআনের তিলাওয়াতে অন্তরে ধাক্কা লেগে যায়। খোদার কসম, কোরআনের তিলাওয়াতের চেয়ে শ্রেষ্ঠ কুরবানি আল্লাহর জমিনে হতে পারে না। নাকি পারে? অবশ্যই তিলাওয়াতের অন্তরে ধাক্কা এসে যায়। তখনকার সময়ে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কণ্ঠের তিলাওয়াত থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করেছিল। যুবকরা গভীর রাত্রে হযরত আবু সুফিয়ানের বাড়ির সামনে গিয়ে হাজির করবো, অসুবিধা হয়। কবির রজনীতে যুবকরা দৌড়াইয়া আল্লাহ নবীর কণ্ঠের তিলাওয়াত শুনিয়া মধ্য রজনীতে হযরত আবু সুফিয়ানের বাড়ির সামনে যেটা দিচ্ছে, আবু সুফিয়ান, হে আবু সুফিয়ান, ঘরের ভিতর থেকে জবাব আসছে, এত রাত করে কে আমাকে ডাক দিয়েছ তোমরা? যুবকরা উত্তর দিলেন, আবু সুফিয়ান, ভয়ের কোনো কারণ নাই, আমরা অন্য মহল্লার যুবক নয়, আমরা তোমার মহল্লার যুবকরা এসেছি। তাহলে এত রাত পরে কেন এসেছ? আল্লাহ যুবকরা জবাব দিয়েছে, আবু সুফিয়ান, এত রাত পরে কেন এসেছে? বলার জন্য এসেছে, ঘরে বসে থাকলে হবে না, ঘরের বাইরে আসেন। হযরত আবু সুফিয়ান বাইরে আসছে। যুবকরা বললেন, আবু সুফিয়ান, রাত এখন গভীর, আশপাশে কোনো মানুষ নাই, কেউ শুনবে না, আমরা আপনাকে প্রশ্ন একটা করবো, জবাব দিবেন। হযরত আবু সুফিয়ান বলেন, ঠিক আছে, তোমাদের প্রশ্নের জবাব দেব। বড় কি প্রশ্ন? রে আবু সুফিয়ান, আল্লাহ নবী বিশ্ব নবীর কণ্ঠের তিলাওয়াত থেকে আমাদেরকে 24 ঘন্টা রাত দিন বিরত রাখার জন্য দাওয়াত দিয়েছ। কারণ হলো তোমরাই বলেছো মুহাম্মদ কোরআন তিলাওয়াত করে, এটা আল্লাহ নাযিল করে নাই, এটা মুহাম্মদ বানায় বানায় বলে। কিন্তু রে আবু সুফিয়ান, একটু আগে আল্লাহ নবীর কণ্ঠে তিলাওয়াত শুনে এসেছি, আমাদের মনে হয় এই কোরআন মহান আল্লাহ নাযিল করেছেন। হে আবু সুফিয়ান, অন্তরে ধাক্কা লেগে গিয়েছে, সত্য কথা বলে দিবেন। হযরত আবু সুফিয়ান জবাব দিয়েছিল, ও যুবকেরা, রাত এখন যদিও গভীর, আশপাশে কোনো মানুষ নাই, আমার কথা কেউ শুনবে না, তারপরেও যদি সত্য বলতে হয় আস্তে আস্তে বলতে হবে। আপনি কেউ শুনলেন,
যুবকরা বলেন ঠিক আছে, আপনি আসতেই বলেন, আমরা কারো কাছে বলবো না। হযরত আবু সুফিয়ান জবাব দিয়েছে, আল্লাহর নামের কসমকে বলতে চাই, মুহাম্মদ যে কোরআন শরীফ পড়েন এবং দাওয়াত দেয়, এটা যে আল্লাহ নাযিল করেছে তাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা বিশ্ব প্রতিপালক মহান আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআন। হযরত আবু সুফিয়ান বলে দিয়েছেন এতে কোনো সন্দেহ নাই। যুবকরা তৃতীয় প্রশ্ন করলেন, সন্দেহ যদি না থাকে তাহলে কেন মানেন না, কারণ কি? হযরত আবু সুফিয়ান বলে, কারণ হইল আমি আর মুহাম্মদ একসঙ্গে উঠা বসা চলাফেরা করতাম। আল্লাহ আমার উপরে কোরআন নাযিল না কইরা মুহাম্মদের উপরে যে করছে, ইয়ে জিদে মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত শুনিও না, মানিও। এখন আমাদের দেশে আমাদের সমাজে এই প্রকৃতির লোক আছে, মনের জিদে নিজের মহল্লার মসজিদে নামাজ পড়তে চায় না। কিন্তু যুবকরা বলছিল, আবু সুফিয়ান তোমার যে দিনে তুমি বসে থাকো, মুহাম্মদের সঙ্গে আমাদের কোন মনের জিদ নেই, অমিল নাই, ওয়াদা দিয়েছি এখন থেকে কোনদিন পর্যন্ত আল্লাহ নবীর কণ্ঠের তিলাওয়াত থেকে ফিরাইয়া রাখতে পারবে না। আল্লাহ নবীর কাছে গিয়েছে, যুবকরা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন বুঝতে পারি আপনি যে আল্লাহর পাঠানো পয়গম্বর, এখন থেকে বুঝতে পেরেছি আপনি হলেন আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। অতএব এই মুহূর্তে কালিমা পড়া দেন, মুসলমান হয়ে যাব। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি তিলাওয়াত করুন। তিলাওয়াতের দ্বারা পরিবর্তন হয়ে যাচ্ছে মক্কার লোকেরা। আগে যদি আল্লাহর কোরআনের তিলাওয়াত জায়গায় জায়গায় হতো, খোদার কসম আল্লাহর কোরআনের তিলাওয়াতে শিরকি হাওয়া চলে যেত, আল্লাহর কোরআনের তিলাওয়াতের মাধ্যমে বিদআতি হাওয়া বন্ধ হয়ে যেত। কিন্তু আল্লাহর কোরআনের তিলাওয়াত নাই, আর যেখানে কোরআনের তিলাওয়াত শিক্ষা দেওয়া হয়, এই জাতীয় প্রতিষ্ঠানকে ভঙ্গ করার ষড়যন্ত্র হয়। যেরকম ঠিক কিনা? ভঙ্গ করলে কি হবে? আল্লাহর কোরআন বন্ধ করার ক্ষমতা আল্লাহর জমিনে কারণে, যেরকম ঠিক কিনা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অসুবিধা হয় আপনারা? আমাদের দেশে কারি সাহেবের তিলাওয়াত, বাংলাদেশের টেবির তিলাওয়াত মানুষ সহজে পরিবর্তন হবে না। হুজুর কেন হবে না? কিন্তু আমাদের নরসিংদী, বেড়ানাঘাট এই এলাকায় যে সমস্ত ছোটখাটো মাদ্রাসা আছে, যেখানে নুরানি মাদ্রাসা 7 থেকে 8 বছরের বাচ্চা আল্লাহর কোরআনের তিলাওয়াত করেন, সূরা ইয়াসিন পাঠ করেন। আমার দেশের বহু নেতা নেত্রী আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো কয়েকটা সূরাও মুখস্থ নাই। আরে আসতে পার, কষ্ট হয়। কিন্তু 7 থেকে 8 বছরের বাচ্চা আল্লাহর কোরআনের তিলাওয়াত শিখেছেন, আর এই তিলাওয়াতের দ্বারা মানুষের অন্তর পরিবর্তন হয়। এই কোরআন তো আমার নয়, এই কোরআন পৃথিবীর কোন মানুষের নয়। বাংলাদেশের টিভির কারি সাহেবরা সকালবেলা যখন টিভি খোলা হয়, তখন ওই কারি সাহেব টিভির পর্দার সামনে গিয়ে হাজির। তিলাওয়াত করার বরকত, নিয়ামত
আসলে নিয়ামত না, কিয়ামত শুরু হয়। হুজুর কেমনে কিয়ামত? টিভি যখন খুলে প্রথমে কারি সাহেব বড় কবি হিসাবে হেডেন দিলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها। তিলাওয়াত শুরু হইল, তিলাওয়াত শেষ হয়ে গেল, কারি সাহেবের ডিউটিও শেষ। এরপরে এই জায়গার মধ্যে এসেছে কারা? গান বাজনা তুতারা, হারমোনিয়াম তবলা তুতারা, গায়ক গায়িকা, নাটক স্টার জলসা শুরু হয়ে গেল। তাহলে বোঝা গেল কারি সাহেব আল্লাহর কোরআনের মাধ্যমে উদ্বোধন করলো। ঠিক কিনা? রাত্রের 12টা পর্যন্ত সব হইল। আমি দেখেছি আবার যখন টেবিলে বন্ধ করার সময় হয় রাত্রের 12টার পরে আরেকজন কারি সাহেব উপস্থিত। তো তিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা সাদাকাল্লাহুল আযীম। কত এর অর্থ না আগেও আল্লাহর কোরআন শরীফ ছিল, পিছেও আল্লাহর কোরআন শরীফ আছে, আর মাঝখানে যাও সবগুলো মাঝখানে দিয়া আগে পিছে কোরআন লাগায়া থেকে বানায় ছেড়ে দিলাম। তিলাওয়াতে কি হবে? শুধু বাংলাদেশের টেলিভিশন নয়, আমার বাংলাদেশের গ্রাম গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে আপনারা দেখবেন, আমি দেখেছি আজকে ভণ্ড প্রতারকেরা আজকে ইসলামের নাম দিয়ে খেলা, ইসলামকে ধ্বংস করতে চায়। এই দেশের অবলা সরলা মা বোনের ঈমানকে নষ্ট করতে চায়। যারা মারফতের নাম দিয়ে শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, যেখানে যেখানে মারফত বিরোধী কাজ হচ্ছে, কোরআন বিরোধী কাজ হচ্ছে, যেখানে মহিলা পুরুষ একত্রিত হইয়া, যুবক যুবতীরা একত্রিত হইয়া নাচ গান করবে, সেখানেও আবার কোরআন তিলাওয়াত করা মিলাদ দেওয়া শুরু করে। আশ্চর্য বিষয়, আমি দেখেছি যেখানে সারা রাত গান হবে, বাজনা হবে, সেখানে আবার একজন হুজুর দিয়া, হুজুর জি আপনি একটু মিলাদ করবেন। তো হুজুর তো মিলাদ গেল কেন? হুজুর কিছু হাজিরা পাবে, হাজিরা পাওয়ার লাগে কুল আল্লাহ সূরা ফাতিহা পড়িয়া মিলাদ নাম্বার টান দিয়ে আইবে নাবিয়ানা সাবিয়ানা হইয়া আল্লাহুম্মা শেষ। এখন যখন শেষ করলো আমি দেখেছি এরপরে মহিলা পুরুষ একত্রিত হইয়া দোতারা হারমোনিয়াম লইয়া আপনি সেতে আইস মুর্শিদ ও ভাগির বাঙ্গা কখন রে শুরু অসুবিধা না খারাপ লাগতেছে। রাত থেকে 12টা পর্যন্ত শুরু হয়ে গেল। আল্লাহর কসম আমাদের কাছে নাই, আল্লাহর কসম পর্দার খবর নাই, আল্লাহর কসম আমার হচ্ছে কোনো খবর নাই, হুজুর গোসল নাই। রাত 4টা পর্যন্ত শুরু হয়ে গেল। এবার শেষ রাত্রে আরেকজন হুজুরের দাওয়াত দিয়ে রাখছে, হুজুর আপনি আমাদের মাহফিলের আখিরি মোনাজাত করবেন। হুজুরের হুঁশ নাই, 1000 হুজুর আখিরি মোনাজাত করতে গিয়া শেষ রাত্রে দুরূদ ইস্তিগফার পড়ে হাত ধরে রব্বানা ও রব্বানা ও রব্বানা জালামনা ও জালামনা ও জালামনা মাফ করে দাও আমার জীবনের গুনাহ। আল্লাহ তো পারলাম না ও পারলাম না ও পারলাম না, সারা রাতে যা করলি সব হইল গুনাহ। কেমনে? রাব্বানা ও রাব্বানা ও রাব্বানা পারলাম না ও পারলাম না ও পারলাম। হে ভাইরা
সেখানে আলিম ওলামা আছেন, রব্বানা ওয়া মওলাই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু সেখানে স্টাইল রব্বানাও এই জাতীয় পড়া সম্পূর্ণরূপে ভুল। আরো আছে এইগুলো কিছু বলি তো, এই জন্য অনেক বক্তারাও আবার আমার বিরুদ্ধে কিছু খোঁচা। আচ্ছা, আমরা মাঝে মাঝে রাব্বানাও রাব্বানাও রাব্বানা হইছে নাও হইছে নাও হইছে জাতীয় পড়া নরসিংদীর সদরে গিয়া দেখবেন ল্যাংরা আতুর কানা হেরাও করে। ল্যাংরা আতুর কানারে 10 টাকা হাজিয়ে দিবেন, হেরা দোয়া করবো, আমার যে 10 টাকা দিছে রে তারা মা বাবার কবরে আজাব দিও না। আসলে কি আজাবটা কি না আজাব, সে কি কর তারা মা বাবার কবরে আজাব দিও না। না, এই তিলাওয়াতে মানুষ পরিবর্তন হবে না। আমি দেখেছি এক কিতাবে, বলবো নাকি অসুবিধা হবে? 7-8 বছরের বাচ্চা আল্লাহর কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহর কোরআন শিখবে, আল্লাহর কোরআন তিলাওয়াত করবে। ঘর থেকে বের হয়ে আল্লাহর কোরআন শেখার জন্য ভর্তি হইয়া মাদ্রাসায় তিলাওয়াত শিখা শুরু করেছেন। 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, বাড়িতে আসে না, আসতেও চাই না। ওই দিকে হঠাৎ ওই কাছে বাড়ি থেকে খবর গিয়েছে, সংবাদ গিয়েছে। কিসের সংবাদ? ওই ছেলেটার মা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেছে। ছেলে সংবাদ পাইয়া চোখের পানি রাখতে পারে না, মা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। বলেন, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা। মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাথার গরম পানি, বড়ই পাথার গরম পানি, শ্যাদ গোসল দিবে সব জানা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মনা। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু
কষ্ট হয়েছে আপনাদের নাকি খারাপ লাগে? আল্লাহ নবী শোনাত মৃত্যুর জন্য এত বেশি হবে, এত ভয়াবহ হবে, পানির পিপাসায় হৃৎপিণ্ড শুকিয়ে যাবে। তাম পৃথিবীর পানীয় দিয়ে পান করা হয়, হৃৎপিণ্ড ঠান্ডা হবে না। মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে। মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে। সেই সওয়ালের সঠিক জবাব আমাকে তুমি ভুলে দিও না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, আধার কবরে আলো জেলে, আধার কবরে আলো জেলে। সাপ বিচ্ছু সব দেখতে হতে আমার লাগি দিও ফুলের বিছানা। বেহেশতে হতে আমার লাগি দিও ফুলের বিছানা। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি। মৃত্যুর সময় আল্লাহর কোরআন শরীফ কাজে লাগেনি। ওই ছেলেটা পৃথিবীর জমিন থেকে চিরে বিদায় হয়ে গিয়েছে, এমনি খবর পাইয়া আল্লাহর কোরআন হাতে লইয়া গলায় লটকাইয়া চোখের পানি ছেড়ে বাড়ির থেকে রওনা হয়ে গেল। আমি বাড়িতে যাব, মার জানাজার নামাজ পড়ব। কিন্তু তখনকার সময়ে রাস্তাঘাট যোগাযোগ ভালো ছিল না, পায়ে হেঁটে রওনা করেছে বাড়িতে যাবে। বাড়িতে আসতে দেরি হয়েছে, ওই দিকটা লোকেরা তার মাকে গোসল করাইয়া সাদা কাপড়ের কাপড় লাগাইয়া জানাজা দিয়ে লাশ কবরে শোয়া দিয়ে। লোকেরা বলেছে এখন সন্ধ্যা হয়ে যাবে, লাশ রাখা যাবে না। গোসল করাইয়া সাদা কাপড়ের কাপড় লাগাইয়া জানাজা দিয়ে লাশ কবরে শোয়া লোকেরা যখন বাড়িতে এসেছে, এমনি হঠাৎ টাকা দেখে ওই ছেলেটা মা মা বলে কেঁদে কেঁদে বাড়িতে আসে। ছেলেটা বলে আসছে, বাড়িতে এসে বলতে আছে, তোমরা কারা গো, আমার আম্মাকে এক নজর দেখান। এমনি প্রভুকে বলছে, রে ছেলে কান্দিস না, তোমাকে পৃথিবীর জমিনে আর দেখা যাবে না। কোথায় আমার মা, মা মা বলে চৌকির বাড়িতে কাঁদছে। কারণ হলো পৃথিবীর এমন কোন সন্তান নাই মার কথা বলতে পারে, আছে কি? এমন কোন সন্তান নাই। আমার মাকে একটু দেখান। না, দেখানো যাবে না, কারণ হলো তোর মাকে কবরে দিয়ে আসছে। এমনি ছেলেটা বলতে আছে, আমাকে মার কবরের পাশে নিয়ে যান, আমি আমার মার কবরের পাশে দাঁড়াবো। দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কোরআনের তিলাওয়াত করব। তখন লোকেরা বলল, এখন সন্ধ্যা হয়ে গেছে, সকালবেলা
এখন সন্ধ্যা হয়ে গেছে, যাওয়া যাবে না, সকাল হবে, তারপরে তোর মার কবরের পাশে গিয়ে দাঁড়ায়। এমন ছেলেটা বাড়িতে গিয়েছে, অপেক্ষা আছে কখন যে সন্ধ্যা হবে, সকাল হবে। ওই ছেলেটা মা মা বলে চিৎকার করতে আছে। হঠাৎ করে শুনি মসজিদের মুয়াজ্জিন ফজরের আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনাল নাওম বলেছে। এমনি ছেলের কান্নার আওয়াজ যখন পৌঁছে গেল, ছেলেটার অন্তরে একটি আশার সঞ্চার হয়ে গেল, এখন সকাল হবে, আমি আমার মার কবরের পাশে গিয়ে দাঁড়াব। ঘর থেকে বের হইয়া ওযু করে মসজিদে গিয়া জামাতে নামাজ শুরু করে দিল। জামাতে নামাজ আদায় করার পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ ফিরা বসে গিয়েছেন। ফজরের নামাজে পড়ে দিলেন ইমাম সাহেব, সালাম ফিরাইয়া মুক্তাদির দিকে মুখ ফিরা বসে যান। আসরের নামাজে এমন করেন। এই জন্যে ফজরের নামাজের পর ইমাম সাহেব যখন বসে গেলেন, সবাই বসে আছে, কিন্তু এই ছেলেটা আর বসতে চায় না। মসজিদ থেকে আল্লাহর কোরআন সে হাতে লইয়া গলায় লটকায়া আমার কবরের দিকে রওনা। তখন সূর্য উদয় হয় না, মার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া চৌকের পরে রাখতে পারে না, আল্লাহর কোরআন শরীফের সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। চোখে পানি ছেড়ে দেখ, মার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করতে আছে। চোখের পানিতে যখন তিলাওয়াত করতে আছে, কিতাবে লেখে ডান দিকেও চায় না, বাম দিকেও চায় না, মাথা উঠায় না, শুধু কোরআন শরীফ তিলাওয়াত করতে আছে। সূরা ইয়াসিনের অর্ধেক যখন তিলাওয়াত হয়ে গেল, এবার মাথা উঠালো। মাথা উঠে দেখেন পূর্ব আকাশে সূর্য উদয় হয়ে গেছে, আর সূর্যের আলোয় তামার কবরটার চতুর্দিক দিয়া একবারে আলোকিত হয়ে আছে, যেন নূর চমকাতে আছে। আবার ওই ছেলের মাথা নিচ দিকে দিয়া সূরা ইয়াসিনের বাকি অংশটুকু পড়া শুরু করলেন। এবার ডান দিকে চায় না, বাম দিকে চায় না। রে যুবকেরা, টাকা দেখো না কোরআনের কি সম্মানের মর্যাদা, মাথা উঠায় না। পুরা সূরা ইয়াসিন যখন শেষ হয়ে গেল, এবার মাথা উঠালো। মাথা উঠা দেখেন পূর্ব আকাশে সূর্যের আলো দেখা যায় না। মার কবরের দিকে তাকালো, তাকা দেখে মার কবরের চতুর্দিক দিয়া কুয়াশা নেমে অন্ধকারাচ্ছন্ন হয়ে ছেলেটার অন্তরে ভয় এসে গিয়েছে। আমি একটু আগে দেখেছি মার কবরের চতুর্দিক দিয়া যেন লাইটিং হয়ে আছে, আর এখন দেখেছি নূরের লাইট কোথায় গেল, কুয়াশা নেমে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। পূর্ব আকাশ ও সূর্য দেখা যায় না, তার অন্তরে একটু ভয় এসে গিয়েছে। ভয় যখন এসে গিয়েছে, এমনি আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ এসে গিয়েছে, রে হাফিজুল কোরআন ছেলে, কোনো ভয় পেও না, এটা কোনো ভয়ের অন্ধকার নয়, চিন্তার কোনো কারণ নয়। এটা কিসের অন্ধকার জানি? এতক্ষণ পর্যন্ত তুমি তোমার মার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত করতেছিল। আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি, যার বিনিময়ে তোর মার কবরে
আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম। এটা দুনিয়ার কোন ভয়ের অন্ধকার নয়, এটা আমি আল্লাহর কোরআনের তিলাওয়াতের বরকত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অবলম্বনে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। অবলম্বনে আপনি তিলাওয়াত করুন, তিলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরে অন্ধকার দূর হয়ে যাবে, শিরকি আওয়াজ থাকবে না, বিদআতি আওয়াজ থাকবে না। এই জন্য প্রত্যেকে আল্লাহর কোরআনের তিলাওয়াতের প্রতি গুরুত্ব দেওয়া উচিত, আল্লাহর কোরআন শেখার জন্য গুরুত্ব দেওয়া উচিত। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের তিলাওয়াতের দ্বারা দুনিয়ার মধ্যে সম্মানীয় হয়, আখিরাতের মধ্যেও সম্মানীয় হবে। আমি দেখেছি আজ থেকে 30 বছর আগে, 25 বছর আগে আমি যখন মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম, টাকা দেখে মাদ্রাসার হেফজখানার ছাত্ররা মাগরিবের নামাজের পর প্রতিদিন আল্লাহর কোরআনের সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করেন। কোন সূরা? إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة। প্রতিদিন মাগরিবের নামাজের পর সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করেন। আমার মাথায় আসে না, আমি মনে মনে ভাবছি প্রতিদিন এই সূরা তিলাওয়াত কেন করেন, অন্য কোন সূরা কি নাই? কাউকে জিজ্ঞাসাও করি না, করার মতো সাহস নাই। পরবর্তী সময় দেখেছি আল্লাহ হাবিব বলেছেন, যারা সূরাতুল ওয়াকিয়া নিয়মিত ভাবে পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনে তাকে ধনী বানায়া দিবেন। তার অভাব থাকবে না, অভাব থাকবে না। কিন্তু আজ তো আমরা পড়ছি না, কোরআনের কাছেও নাই। ও মা বোনেরা যারা এসেছেন, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাতে পারলে এই দুনিয়ার জীবন শান্তি, আখিরাতের জীবনও হবে শান্তি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, মৃত্যুর সময় দুনিয়ায় কিছুই কাজে আসবে না, কিন্তু আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়। আল্লাহর হাবিব বলেছেন, সূরা ইয়াসিনের তিলাওয়াতের বিনিময় তার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন লাঘব করে দিবেন। যেই তিলাওয়াত করে মৃত্যুর যন্ত্রণা লাঘব হয়, এই তিলাওয়াতের দরকার আছে না? তিলাওয়াত না করে করবেন কি জানেন? মাল বাবার মৃত্যুর সময় পড়তে থাকবেন আম পাতা জোড়া জোড়া, মার্গ শাবক সর্ব ঘোড়া, তালা জমজম সাবি বন্ধন। আমার দেশের ঘোড়া, ঠিক কিনা? আমরা দেখেছি একদম বাগদম ঘোড়ার জন্য সাজে, কখন কখন ডাক পাড়ি, কখন ওদের কার বাড়ি। আরে কখন ঘরে হায় দুধ মাথা ভাত কাকে খায়? আছে কিনা? দুধ মাথা ভাত কাকে খায়? আদি করিস না, তাড়াতাড়ি আয়। এই বড় যে সভ্যের ঘন্টাও পড়েন, খোদার কসম মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে না। যেরকম ঠিক কিনা? ওরে মন খবর ঘরের খবর নিলি না রে, ও তুই যাবে ভাই একা একা অন্ধকার কবরে, কবর ঘরের খবর নিলি না রে। কষ্ট হচ্ছে? আমি টাকা চাবো না, টাকা চাবো না, আপনারাই টাকা দিবেন। প্রমাণ করুন আমি টাকা চাবো না, মসজিদের টাকা চাবো না,
আপনার একটু টাকা দিবার জন্য পাগল হয়ে যাবেন, এর উপরে যদি নিতে হয় নেব, রাজি আছেন? আপনার গরু যদি দেন আমরা, আমি যদি নেই, রাজি নেই আমরা? আমরা দিলে রাজি না। আত্মীয় স্বজন আসিয়া কাঁদে নিবে দেহ, কালিমা শাহাদাত পড়িয়া পালা চাইবি কেহ। ও তোর বাহাদুরি শেষ হইবে রে, বাহাদুরি শেষ হইবে দেহ রবে পড়ে, কবর ঘরের খবর নিলে নারে, ওরে মন রে, কবর ঘরের খবর নিলে নারে। ভবিষ্যতে নানা স্বপ্নে আজ ডুবে তুমি, চোখ দুটো বন্ধ হলে চারবে সুখের ভূমি। না আপনার কি কষ্ট দিতে লাগে? মনে না করে দেখে না করিয়ে যাবে। আরে টাকা চাইতাম না আমি আপনার কাছে যে টাকা দেন, এই কথা বলে বলছি। কালেকশন আমার কাছে নাই, আমার মোবাইল নাম্বার দিয়া কালেকশন করো তো দূর কথা, মোবাইল বন্ধ হয়েও কালেকশন করে সময় দেয়। এক একজনের তুলিও এক একটা, যেরকম ঠিক কিনা? এক একজনের তুলে, কেউ সরল, কেউ গরম, কেউ নরম, মজার এখন ঠিক কিনা? সেই জন্য আমার আগে তিনি বলেছেন, তিনি তো বলেছেন এখন তো শুধুমাত্র দোয়া করা হলো, রাজি আছেন? অসুবিধা হবে তবে এখন করে দেব। আমি কোনো বিশ্বাস করি যদি এই সময়ে কোনো পৃথিবীর এবং বাংলাদেশের কেউ নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, এরপরে দেশের যুবকেরা আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, যখন ঠিক কিনা? আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয় তাদের বিরুদ্ধে তাপ বাংলা জবাব দেওয়ার জন্য প্রয়োজন যদি হয় আপনার কারা কারা রাজি হাত উঁচু করে দেখা। যদিও দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন প্রিয় মানুষ নাই, অনেক আছে কোরআনের কথা শুনতে ভালো লাগে না, আলেমের কথা শুনলে ভালো লাগে না, টেরাস চোখে চায়, কিন্তু মরার পরে লাগে না। শুধু লাগে উনিও একটা টুপি লাগে মরার পরে, যেরকম ঠিক কিনা? যারা টুপিওয়ালা দাড়িওয়ালা পছন্দ করতে চান না, আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ওসিয়ত করে যাবেন। আপনাদের ওসিয়ত হবে যে আমি মৃত্যুর আগে দুনিয়াতে থাকা অবস্থায় দাড়িওয়ালা টুপিওয়ালা পছন্দ করতাম না, অতএব আমার মৃত্যুর হলে যেন টুপিওয়ালা দাড়িওয়ালা আমার জানা জানা করে, ঠিক কিনা? আরে মৃত্যুর পরে কেন, মৃত্যুর আগেই তো অনেকে সোজা হয়ে যায় না, ডায়াবেটিস এরপরে 3 বার 7 বার হয়ে গেছে, গন্ডগোল লাগিয়েছে গেছে, সব দুটা বড় হয়েছে না, তখন নিজে নিজে এমন শুধু মনে করে আল্লাহ আল্লাহ আল্লাহ, কি হয়েছে তোমার? আর কয়েক না কই দেবে, কম মরণের গান আমার চোখের সামনে পাশে বাহাদুরি শেষ হয়ে যাবে। আজকে তুমি কার আদর্শ গ্রহণ করেছো? আমি আদর্শ গ্রহণ করবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেরকম ঠিক কিনা? কেন আমার মৃত্যুর পরে আমাকে কবরে যখন শোয়া দেওয়া হবে তখন বলা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি, কথা বলেন, মিল্লাতি রাসূলুল্লাহ বলা হবে, আমাকে তো বলা হবে না মিল্লাতি ব্রাজিল, মিল্লাতি আর্জেন্টিনা, মিল্লাতি ফ্রান্স বলা হবে নাকি? মিল্লাতি ফ্রান্স বলা হবে না, মিল্লাতি রাসূলুল্লাহ বলা হবে। অতএব আমার জীবন আদর্শ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, কথা বলেন ঠিক কিনা?
রাসূলের আদর্শের ছোঁয়ায় মানুষ পরিবর্তন হয়, সন্ত্রাসী বন্ধ হয়, তারপরে চুরি বন্ধ হয়, ডাকাতি বন্ধ হয়, নারী নির্যাতন বন্ধ হয়, নারী দর্শন বন্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নারী নির্যাতন বন্ধ করতে চান, আপনি যদি নারী দর্শন বন্ধ করতে চান, অবশ্যই রাসূলের আদর্শের ছোঁয়া দাও। এটা নারী নির্যাতন বন্ধ হবে না, নারী দর্শন বন্ধ হবে না, ইফতিজিং বন্ধ হবে না। খোদার কসম, কিয়ামত পর্যন্ত আইন করে দিতে বলেন নারী নির্যাতন বন্ধ করতে পারবেন না। কেন? আপনারা দেখবেন বাস্তব কথাগুলো আজকে আমার দেশের মধ্যে পত্র পত্রিকা পড়লেই দেখা যায় কত কিছু ঘটেছে, কত কিছু হচ্ছে। অথচ সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে নারী নির্যাতন বন্ধ করার জন্য, নারী দর্শন বন্ধ করার জন্য। জায়গায় জায়গায় মানে প্রশাসনের লোক মোতায়েন করা হচ্ছে, তারপরেও কিন্তু নারী নির্যাতন বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের যুবকদের চরিত্র যদিও নষ্ট হয়ে গেছে, আমি এই কথা পরিষ্কার ভাষায় বুকে হাত রেখে যুবকদের পক্ষ থেকে বলতে পারি, যদিও যুবকদের চরিত্র নষ্ট, এরপরও যখন রাস্তায় দিয়ে একজন মহিলা খুব সুন্দরভাবে হেঁটে যায়, আমি দেখেছি যুবকরা রাস্তা ছেড়ে দেয়। কথা বলে রাস্তা ছেড়ে দেয়, একজন আরেকজনকে বলে রাস্তা ছেড়ে দাও। এই মহিলা সেই মহিলা নয়, সে একজন মহিলা আসছে, এই কথা বলে তার রাস্তা ছেড়ে দেয়। আর যখন হেলে তুলে যায়, ফ্রন্টের কাঠিন, আর্জেন্টিনার কাঠিন, ব্রাজিলের কাঠিন, পাশ্চাত্যের কাঠিন যখন ধরে বের হয়ে যায়, মাথার চুলগুলো কেটে হেলে তুলে যায়, তখন আমি দেখেছি এই দেশের যুবকরা বলে দাঁড়াও, একজন মালাই আছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের যুবকদের চরিত্র যদি নষ্ট হয়ে থাকে, আল্লাহ রসুলের এবং রসুলের আদর্শের মধ্যে তারা হাত দিতে চায় না। যেরকম ঠিক কিনা? কষ্ট হচ্ছে এই দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহর কাবা করে মূর্তি স্থাপন করার সাহস পেয়েছে এই দেশে। আপনারা জেনেছেন, ইন্টারনেটে দেখেছেন, এত বড় দুঃসাহস করতে পারে যারা যায় যে কাবার উপর দিয়ে পাখি পর্যন্ত উঠতে চায় না। এই কাবার উপরে যে মূর্তি স্থাপন করেছে এই দেশের মুসলমানেরা জীবন থাকতে বরদাস্ত করতে পারে না। কথা বলে ঠিক কিনা? সেখানে আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, জাতীয় পার্টি নেই। মুসলমানদের কলিজার মধ্যে আগুন যদি দেওয়া হয়, জীবনের বিনিময়ে হলেও, পাখির কাছে চুলা হলেও তাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে মুসলমানেরা। কথা বলে ঠিক কিনা? আজকে ইসলাম দাঙ্গা পছন্দ করে না, ইসলাম কারো ঘর বাড়ি দাঙ্গা পছন্দ করে না, ইসলামের বলি সমর্থন করবে দূরের কথা, ইসলাম কারো বিরুদ্ধে কোন বিধর্মীদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র পছন্দ করে না। কথা বলে ঠিক কিনা? এটা কিন্তু আজকে জায়গায় জায়গায় ফেসবুক করলে দেখা যায় নাস্তিকেরা, মুরতাদেরা ইসলাম ধর্মের উপরে কথা বলতে চায়। কথা বলুন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের নাকি খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগার কোন কথা নয়। এই জন্য যুবক ভাইয়েরা যে কোন দল করেন করেন, যে কোন পার্টি করেন করেন, কিন্তু এমন কাজ এমন কথা আমার দ্বারা যেন না হয় যে কথা এবং কাজের দ্বারা ইসলামের কথা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার দলের নেতার বিরুদ্ধে কথা বললে আমার চোখে আগুন জ্বলে উঠে। জোরে কোন ঠিক কিনা? নেতার বিরুদ্ধে কেন বললে দুনিয়ার সমস্ত নেতা নেত্রী এক পাল্লায় রাখা হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কালার কসম মোবারক রাখা হবে, টান দিলে সমস্ত নেতা নেত্রীর চেয়ে নবীর সম্মান মর্যাদা বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে নবীর সম্মান মর্যাদার অধিকার বেশি, এই নবীর বিরুদ্ধে কথা বললে যারা ক্ষমতায় আছেন, যাদের ক্ষমতা আছে, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে তাদেরকে সেকেন্ডারির ভিতরে গ্রেফতার করা হয়। কথা বলেন ঠিক কিনা? আর নয়তো মুসলমানের কলিজা আগুন লাগবে, এই দেশে দাঙ্গা শুরু হবে। আমাদের নাসিরনগরে ব্রাহ্মণবাড়ি আছে, আপনারা শুনেছেন, যারা আমার থানায় আমি সরজমিনে উপস্থিত, সেখানে আমার পরিষ্কার ভাষায় বলেছি আমাদের কাবার ঘরকে অপমান করেছে, তার প্রতিবাদ চাই। তার কি চাই? তার বিচার চাই সরকারের কাছে। পাশাপাশি বলে দিয়েছি কেউ যেন একটা সাইনবোর্ডের মতো হাত লাগে না, কেউ যেন কারো বাড়ি করে হামলা চালায় না। কেউ যদি চালায় আমরা মনে করবো তারাও আমাদের বিরোধী শক্তি। কথা বলেন ঠিক কিনা? সেখানকার স্থানীয় প্রশাসন উপস্থিত, সেখানে উপজেলা চেয়ারম্যান উপস্থিত,
এত তো সত্ত্বেও কিছু লোকেরা কুচক্রে মহলেরা কিছুটা কাজ করেছে আজকে এটা হওয়ার কারণে, কিন্তু আমাদের মুসলমানদের দাবির দিকে কোনো লক্ষ্যই নেই। কথা বলেন ঠিক কিনা? এটা তো কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, সকলেরই দাবি, ইমানই দাবি। কিন্তু যারা মাঝখান দিয়ে হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ি কিছুটা হামলা করেছে, এটা আমরা সমর্থন করেন কি আপনারা? এটা অপছন্দ করি, কিন্তু এটা একটা গভীর ষড়যন্ত্র হতে পারে, যেখানে আমেরিকা মাইকিং করে দিয়েছে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা কারো হিন্দুর বাড়িতে হাত লাগায় নাই। আপনারা দেখে থাকবেন টিভিতে, সেখানে আমার দেশের মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী সাইদ আলম সাহেব বলেছেন, সরজমিনে উনি পর্যবেক্ষণ করে দেখেছেন একজন দাড়িওয়ালা একজন টুপিওয়ালা সেখানে উপস্থিত হয় নাই। যারা করেছেন এটা কে বা কারা করবে? এটাও আরেকটা ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? এই দেশে যে সমস্ত হিন্দু ভাইরা আছেন তারা আমাদের ভাই, অধিকার রয়েছে দেশের নাগরিক। কথা বলেন ঠিক কিনা? তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে চাই না, তাদের বিরুদ্ধে আমরা কখনো ষড়যন্ত্র করতে চাই না। তাদের ন্যায্য অধিকার নাগরিক হিসাবে পাওয়াটাই উচিত, কিন্তু আমার ধর্মের উপরে আঘাত আনবে এরা তো মুসলমান মেনে নেবে না। যেরকম ঠিক কিনা? আমি আপনাদেরকে অনুরোধ করবো, যখনই ডাক আসবে তখনই আপনারা যেন সেই দিকে লক্ষ্য রাখতে হবে যে আমার চেতনা থাকলেও কি হবে, আমি কন্ট্রোল যেন করতে পারি। কারণ আপনি কারোর ঘরে, কারোর দোকানে, কারোর উপরে হামলা করবেন, এটা আরেকটা বিশাল আকারের প্রতিকারক, এটা আরেকটা বড় সন্ত্রাসী কার্যক্রম হয়। আমাদের থাকবে যে যেও ইসলামের বিরুদ্ধে কথা বলুক আমরা তার বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? এই দাবিটা জানানোর মতো কি ক্ষমতা অধিকার নাই? যদি নাই থাকে দেশের নাগরিক তো নাই। এই জন্য সকলের কাছে অনুরোধ, ভাইরা এসেছেন শুধু নামাজের মাধ্যমে, শুধু মাধ্যমেই আপনার দায়িত্ব শেষ নয়, খোদার কসম শেষ নয়। নামাজ আদায়ের মাধ্যমে ইসলাম সীমিত নয়, ইসলাম সীমিত নয়, ইসলাম ব্যাপক। এই জন্য সকলের কাছে অনুরোধ, শিক্ষিত মহলেরা এসেছেন, যুবক ভাইয়েরা এসেছেন, মা বোনেরা উপস্থিত হয়েছেন, আমি অনুরোধ করবো এখনো সময় আছে। আমার ব্যক্তিগত জীবনটা, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবনটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতে পরিচালনা করার চেষ্টা করতে হবে। যেরকম ঠিক কিনা? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত। ঠিক 2 নাম্বার হলো আপনি নামাজ কায়েম করুন। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। কিন্তু আজ আমাদের সমাজে কিছু মানুষেরা আছে, ওই মানটি থাকলে হয়, নামাজও লাগে না, রোজাও লাগে। ইমান ঠিক থাকলে হয়, নামাজের দ্বারা মানুষ। শেষ করছি ভাইয়েরা, দয়া করে আজকের মোনাজাতটা করে যাবেন। আমার ভাই এই উমর ফারুক সাহেব দাওয়াত দিয়েছেন, আরো 3-4 মাস আগে যোগাযোগ রেখেছেন আসার জন্য, ওলামা ইকরাম আলোচনা করেছেন। এখন অবশ্যই আখেরি মোনাজাতটা হবে 5 থেকে 10 মিনিট ভিতরে। আপনারা বসে পড়ুন, নামাজ আমাদেরকে পড়তে হবে, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনি নামাজ কায়েম করুন। আর নামাজ পড়তে হলে কোরআন শিখতে হবে, শিখতে হবে। কিন্তু আমরা শিখি না, জানাজা নামাজে গিয়ে বলি হুজুর জি হাত উঠান, উঠাইলাম, কি হইছে? জানাজার নিয়তটা বলে দেন। আমি একদিন বলি বলবো না, কি করবা? এটা আমার বড় করবো। হ্যাঁ নিয়ত কেন? তোমার বয়স 60, এখন বলে শিখে নেবা। তো আমি বললাম নিয়ত টিয়ত কিছু লাগতো না, আপনি আল্লাহ দেখছো কইলাম ভালো কথা। আসলে কিন্তু মাসালা এটাই, আপনি গিয়ে দেখবেন অনেকের নামাজের নিয়ম কারণ কিচ্ছুই জানে না। মসজিদে ইমাম সাহেব রুকুতে আছে এবং উনিও রুকু যেতে পারে, কিন্তু তা না হইয়া ইমাম সাহেব রুকু দিয়া শেষ হইয়া সিজদা ওঠে, আল্লাহু আকবার। এখন কি আল্লাহ
এখন এতটা না, ডাইরেক্ট যেমনি হয়েছেন এমনি যেতেন। আল্লাহু আকবার। শেষ কথা ঠিক কিনা? কেউ না করার কারণে কষ্ট করলো, নামাজও হয় না। জানাজার অপেক্ষা, উজু নাই, কি করবে? উজু করে পানিও কাছে নাই, মাথাও ধরে না, দৌড়াচ্ছে নদীর পাড়। নদীর পাড় গিয়ে ভাই উজু করছে, 1 কিলোমিটার দূরে গেছে, ট্রেন কুকু ভাঙছে, আইসে আয়া দেখে জানালা শেষ, পাইছিনি, দৌড়লো, কষ্ট করলো, জানাজাও পাইল না। কিন্তু এই মুহূর্তে কাজ ছিল ফাঁক মাটিতে হাত দিয়া তাই মুখেটা কথা ঠিক জানাজার নিয়ত করে দেন, উনি ইমাম সাহেবকে করে দেন, দরকার নাই, সে হবে। তখন সাইড তাকবীর জানাজা নামাজ ফরজে কিফায়া ইমামের পিছনে ইক্তেদা করেন, আল্লাহু আকবার। কারণ ইমাম সাহেব না হইলে আবার ইমাম চুরি জানাজা হয়ে গেল, ইমাম সাহেব যে যান, এই অবস্থা। আমার পরের ভাইয়েরা, কিন্তু নামাজ যদি জেনে শুনে পড়ে, এই নামাজের যাবতীয় অশ্লীল কাজ থেকে ফিরাইয়া আনে। কিন্তু আমরা নামাজে আনে নো জবর না, কয়েক কারণে সূরা কেরাত জানলেও উযু নাই, উযু কেন লাগে? একদিন দিয়ে যুবকে পায়ের মোড়া অর্ধেকটা শুকনো, আমি জিজ্ঞাসা, আপনি উযু করবেন না? আপনি দেখছেন আমি উযু করছি? আমি বললাম দেখছি। তাহলে আমার জিজ্ঞাইলেন? আমি বললাম ফাওড়া পুরাইছে, তাহলে দেখি অর্ধেক শুকনা, বাকি পানি হয়ে যাবে তেল মাখায়। এই উযু দিয়ে নামাজ পড়ে কিয়ামত পর্যন্ত কাজে কথা বল। আচ্ছা, তাও উযু হইল, কেন নিয়ত হয় না? নিয়ত হয়েছে আল্লাহ। নামাজ 2 রাকাত নামাজ পড়তাম, পারি না, 4 রাকাত পড়িয়া সালাম ফিরাইয়া জুতা লয়ে নেয়। অন্য কেউ জুতা না, তাও জুতা নিয়ে আমার মাথায় আসে না কি ব্যাপারটা দিতে। আবার বাসায় যদি অনেকে নামাজ পড়তেছে, তাকে সার বাড়িতে সার বাসায় আছে, কেউ নাই, নিজে কর কাজী যা ওরা বাড়িতে চিন্তা করে সেদিন আমাদের কাজ হবে কখনো না। পৃথিবীর উম্মতেরা শোনো, সহিভাবে ঠিকমতো নামাজ যদি আমার উম্মতেরা আদায় করে, আল্লাহর হাবিব বলেছিল উম্মতেরা একটা সিজদা দান করত, একটা সিজদা যদি এক পাল্লায় রাখা হয় আর তামাম পৃথিবীর সব কিছু আরেক পাল্লায় রেখে টান দিলে আমার উম্মতের একটা সিজদার সমান হবে না। কিন্তু সিজদাতেও আমার কেমন সিজদার মতো সিজদারে ভাই একটা দিলেই হয়, খাওয়ার মতো খাওয়ারে ভাই একবার খেলে হয় না, খাওয়ার মতো খাইলে একবার খেলে কত খাইব? এই জন্য নামাজ তো অবশ্যই একটা সিজদার এত দাম। ভালো করে নামাজের সময় যখন হয়ে যাবে ভালো করে উযু করে নেবেন, 2 ভাবে উযু করবেন। একটা উযু হলো বাতিনি, আর একটা উযু হলো যাহিরি। বাতিনি উযু কাকে বলা হয়? ভালো করে তওবা করে নেবেন, অন্তরটা পরিষ্কার করবেন, যত ক্রিমিনালি আছে, পাটপাড়ি আছে, যত খারাপ ধারণা আছে এইগুলো থেকে তওবা করে নেবেন। কারণ হলো আপনি মহাবীরের সামনে দাঁড়াবেন, হাজিরা দিবেন, আপনার অন্তরটা পরিষ্কার করতে হবে। তারপরে ভালো করে উযু করে নামাজে দাঁড়িয়ে যাবেন। আপনি যে দাঁড়াবেন মনে মনে ভাবতে হবে আমি যে দাঁড়ালাম ফুলে দাঁড়ালাম, আমার ডান দিকে বেহেশত আর ডান দিকে বেহেশত, বাম দিকে দুজক, সামনে কাবার ঘর, পিছনে মালাকুল মউত।
এই নামাজ আমার জীবনের শ্বাস নামাজ। এই মুভাবিলিয়া নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা যখন তিলাওয়াত শুরু করে দিবেন, মহান আল্লাহ আপনার সঙ্গে কথা বলা শুরু করে দিবেন। আর এই রকম আমাদের এত দাম, একটা সিজদার সমতুল্য তাম পৃথিবীর সব কিছু যদি করা হয় সমান হবে না। দুই রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইয়া গেলেন, আল্লাহর সামনে হাজিরা দিবে, কুদরতি পয়সা দিবে, নামাজে দাঁড়িয়ে গেলেন। পাশে ছোট একটি বাচ্চাকে রেখে নামাজি দাঁড়ায় গেলেন। যখন নামাজে দাঁড়ায় গেলেন, হঠাৎ একটা সাপ এসে গিয়েছে সেখানে। ওই সাপটা দেখে ওই ছোট বাচ্চারা ভয়ে আতঙ্কিত হয়ে গেল। ভয়ে আতঙ্কিত হইয়া জোরে জোরে চিৎকার করা শুরু করেছেন, কিন্তু সাহাবীর কোনো খবর নাই, সাহাবী টের পায় না। যখন চিৎকার করা শুরু করে দিয়েছেন, থেকে লোকেরা দৌড়ায় আসছে, ওই বাচ্চার মাও দৌড়ায় আসছে, কান্নার আওয়াজ শুনে মা দৌড়ায় আসছে, মহল্লার লোকেরা দৌড়ায় আসছে, কিন্তু সাহাবীর কোনো খবর নাই। সালাম ফিরাইয়া ওই সাহাবী বলতে আছেন স্ত্রীকে, ও স্ত্রী সেখানে কেন এসেছ এবং এই মানুষ কেন এসেছে? স্ত্রী বলতে আছেন আশ্চর্য ব্যাপার, আপনি কি কোনো কিচ্ছু টের পান নাই, খবর পান নাই? কিসের টের পাবো? তখন বলা শুরু করে দিলেন, নামাজি দাঁড়িয়ে গেলেন, ছোট বাচ্চাকে রেখে সাপ এসেছে। ওই সাপকে দেখে ভয়ে আতঙ্কিত হইয়া জোরে জোরে চিৎকার করা শুরু করেছেন, তার কান্নার আওয়াজ শুনে এসেছি, আপনি কি কাছে থেকেও টের পান নাই? সাহাবী জবাব দিয়েছেন, ও স্ত্রী বিবি, আমি কেন টের পাবো? নামাজি যখন দাঁড়ায়া যায় দুনিয়ার সাপের কথা মনে হয় না, দুনিয়ার খেয়াল থাকে না। আল্লাহ হাবিব বলেছেন কবরে সাপ দেওয়া হবে। ও বিবি, কবরে সাপের কথা যখন মনে হয়ে যায়, দুনিয়ার সাপের কথা আমার মনে থাকে না। সাহাবীদের নামাজের অবস্থা কেমন ছিল? আমাদের তো দুনিয়া কবরের সাপ দূরের কথা, একটা মশা কামড় দিলে আর একজনে সরমারি, ঠিক কিনা? রমজান মাসে তারাবির গেলে যুবক দেরি করতে চায় না, ফিসল কাতারে দাঁড়ায়, সুবহানাল মুলকি এই দোয়াটাও পারে না, পড়ানো লাগে না, কিন্তু জানে এতটুকু পর্যন্ত জানে আমার দেশের যুবক পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, 4 রাকাত পড়ে যখন ইমাম সাহেব বসে যায়, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি দোয়া পড়ে। এই দোয়া পড়ার আগে যুবক ছেলে পিছন দিক দিয়া পড়ে ওঠে, সংকেত দিয়া বোঝায়, ও ইমাম সাহেব পিছন দিয়া শেষ, দাঁড়ান। হে বুঝা অরূপ মানে শ্রেষ্ঠ, বসে রয়েছেন, এই নামাজের কাজও হবে না। অতএব আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। এই জন্য 1 নাম্বার হলো অবনবীজি আপনি তিলাওয়াত করুন, 2 নাম্বার হলো আপনি নামাজ কায়েম করুন। এই পৃথিবীর জমিন থেকে যে কোন দিন বিদায় হয়ে যাবেন তার কোন নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই। আছে কি কোনো গ্যারান্টি? এমন হতে পারে কালকে এমন সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব। রে যুবক, কোন গ্যারান্টি কারো কাছে নাই। ও মা, ও বোন, এই জন্য বুঝতে হবে এমন হতে পারে কালকে আমার মৃত্যু এসে যেতে পারে। আজকে থেকে ওয়াদা করুন আমি আর প্রেমিয়ারি করবো না, বাটপারি করবো না, কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, মিথ্যা সাক্ষী যাব না, মিথ্যা মামলা মোকদ্দমা
জড়িত হব না, কারো অন্তরে কষ্ট দিব না। কারণ হলো অবশ্যই পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার পরে আল্লাহর আসামির কাজ করা তারা জবাবদিহি করতে হবে, করতে হবে না। কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, কারো বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করবো না, মিথ্যা সাক্ষী দেব না। মিথ্যা সাক্ষী দিলে কি মজা পাইলেন, নেতার একটু বাহবা পাইলেন, কিন্তু কবরে যাওয়ার পরে ফেরেশতা নেতার হাতে আযাব শুরু হয়ে যাবে। এখন ঠিক কিনা? অতএব সব দোষ থেকে মুক্ত হইয়া আজকের মাহফিলে তওবার মাধ্যমে অন্তর দিয়ে আমি তওবা করব, আর জীবনে কোনদিন নামাজ ছাড়বো না। পারবেন? আবার অনেকে বলে হুজুর ওয়াদা করে লাভ নাই গো, কেন? ওয়াদা যদি পালন না করি গুনাহ হবে। ওয়াদা পালন না করলে, মানুষের সাথে ওয়াদা দিয়া পালন না করলে যদি গুনাহ হয়, আল্লাহর সাথে ওয়াদা দিয়া পালন না করলে কি নেক হয়? আল্লাহর সাথে ওয়াদা আগে দিস টুকরে জিগায় আপনি যে আল্লাহর সাথে ওয়াদা দিয়েছেন কোন দিন, কোন দিন, কোন দিন? ওই আলমে আলো হাতে শেষ করছি 2 মিনিটে। ঘরে মেয়ে বলি তুই ওয়াদা করছি না, করছিলাম কালো বালা, তো নামাজ শুরু করে বুঝতাম। আমি বললাম আরে মেয়ে কালো বালার ভিতরে নামাজ। যখন বিয়ে শাদী হয় মহিলা জিন্দে বিসমিল্লাহ বলে না, বিসমিল্লাহ পড়ার পরে কিন্তু সব দায়িত্ব হয়ে গেল। এখন শ্বশুরবাড়ি যদি রান্না বাড়ি এই ঘর না গুছায়, রান্না বাড়ি না করে, আর যদি শাশুড়ি বলে কি গো তুমি কি কাজ করতে না, বিলে না কেন বিয়া নাকি কথা আছে। যদি কথা কোনো মহিলা বলে কি মনে হবে, সোনার মুড়ান ধরে ফেলে তোর দাদির কেউ দিকে বিসমিল্লাহ ওইটার ভিতরে রান্না বাড়ি যাবতীয় যা কাজ আছে সব কথা ঠিক লাগছে এখন। তো ঠিক কালো বালা, কালো বালার ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, ঠিক কিনা? পর্দা আছে, এই জন্য নামাজ অবশ্যই পড়তে হবে। আমার প্রাণের ভাইয়েরা, রাত অনেক 11টার উপরে হয়ে গেছে, আর আসলে এখন সিজন মাত্র শুরু হলো, আপনাদেরও কষ্ট হবে আর আমারও কষ্ট হচ্ছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, কোন দিন যে মৃত্যু এসে যায় আমার কোনো গ্যারান্টি, আপনাদের কোনো গ্যারান্টি নাই, আছে কি? সোনার কাঁচা শূন্য হলো পাই কোথা তারে বলো, ওই কাঁচাটারে মূল্য শুধু এই পাখিটা ছিল। সোনার কাঁচা শূন্য হলো পাই কোথা তারে বলো। কি বলে? ওই কাঁচাটার মেয়াদি কদিন কেউ তো জানে না, পাখি ছাড়া ওই কাঁচাকে কেউ তো রাখে না। ওই কাঁচাটার মেয়াদি কদিন কেউ তো জানে না, পাখি ছাড়া এই কাঁচাকে কেউ তো রাখে না। রাখে পাখি নাকি ওর ভোগটা কাঁচা রাখি। আমার প্রাণের ভাইরা, আসলে কষ্ট দিচ্ছি আপনাদেরকে আমি। এখন তো আপনার